হচ্ছে আকাশ পুরো চমকাচ্ছে চারিদিকে, আর ওইদিকে ঢেউ তো দেখাই যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে চারিদিকে। এই বৃষ্টির মরশুমে আমি রয়েছি একদম মন্দারমণির বুকে। তো তোমাদের ভাই কেমন লাগছে বৃষ্টি পেয়ে? ভালো লাগছে তো? ভাইও খুব খুশি, আমিও খুব খুশি। একদম আমি সমুদ্রে দেখাও, দেখো কতটা স্টেবল। এ উপরে চলে গেলে আরো স্টেবল হয়ে যাবে। দেখো এত হাওয়া দিচ্ছে, মানে আস্তে আস্তে এখন আমি উপরে নিয়ে চলে যাচ্ছি না। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াস টিউবারে। তো বন্ধুরা, দীঘা পুরী তো অনেকই হলো, এবার আমি যেতে চলেছি মন্দারমণিতে। এই বর্ষার মরশুমে মন্দারমণির রূপটা ঠিক কীরকম হয় তোমাদেরকে এটাই প্রেজেন্ট করার জন্য আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি এখন মন্দারমণিতে। তো যেতে যেতে অনেক কিছুই দেখাবো, অনেক কিছু খাওয়ারও খাবো, সব কিছুর সাথে তোমরা থেকো। এখন আমি প্রায় কোলাঘাটে পৌঁছে গেছি। এই কোলাঘাটে নেমে একটুখানি চা খাবো, দেন আমি আবার বেরিয়ে যাব মন্দারমণির দিকে। তো গাইস, অ্যাটলিস্ট আমি এখন কোলাঘাটে চলে এসেছি। এখানে একটুখানি চাটা খেয়ে একদম সোজা রওনা দেবো দীঘার দিকে। গরমকাল বা শীতকাল, এই ব্যস্ত জীবনে একদিনের জন্য ছুটি নিয়ে ঘুরে আসাই যায় মন্দারমণিতে। আর মন্দারমণি রিসর্ট থেকে সমুদ্রের গর্জন শোনা যায়, এরকম একটা অনুভূতি পেতে যেতে হবে মন্দারমণি। আর আমি আজ যে রিসর্টে ছিলাম সেটা একদমই সমুদ্রের গায়ে লাগানো, আর সেই মজা। আরও অনেক কিছু দেখাবো তোমাদের এই রিসর্টের, যে কি কি আছে ফেসিলিটি, কি কি আমরা খেলাম, সব কিছুই হবে, থাকবে আমাদের সাথে ইয়াস টিউবার। একটা সুন্দর গান আছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে, এই গানটাই তখন মনে মধ্যে হচ্ছিল। আর আমি এগিয়ে যাচ্ছিলাম মন্দারমণির দিকে, কারণ এতটাই সুন্দর লাগছিল, এতটাই ফ্রেশ মাইন্ড লাগছিল। এই ব্যস্ত জীবনের যত মাথা ব্যথা সব দূর হয়ে যাচ্ছিল। দেখতে দেখতেই আমরা চলে গেলাম মন্দারমণি একদম নিচের সামনে। প্রথমে যখন মন্দারমণি সকালবেলা আমরা যখন মন্দারমণিটাকে দেখছি, এতটাই সুন্দর লাগছে, এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে যেন এই জায়গাটায় সারা জীবন যদি থেকে যেতে পারতাম, মনটা কত শান্তি লাগতো।
তো দীঘাতে গিয়েই প্রথমে আমরা ব্রেকফাস্ট করলাম রুমে গিয়ে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই জন্য আমি অর্ডার করেছিলাম আলুর পরোটা আর তরকারি। আলুর পরোটা এতটাই সফট ছিল আর এতটাই সুন্দর ছিল ঘিয়ে ভাজা আলু পরোটা যে আমি গপ গপ করে খেয়ে নিলাম। ড্রোনটা প্রচণ্ড হাওয়ায়, মানে বুঝতে পারছো তো, এত ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। এই ড্রোনটাকে নিয়ে আমি এখন তোমাদের ড্রোন ভিউ দেখাতে চলেছি আজকে এই ড্রিম ভিউতে। আমরা এখন মন্দারমণির ড্রিম ভিউতে রয়েছি, ড্রিম হাট। আচ্ছা আচ্ছা, ড্রিম হাটে রয়েছে। অ্যাকচুয়ালি আমার ড্রোনটা সকালবেলা ক্র্যাশ হয়েছে, ওই জন্য মাথা ঠিক নেই। কোন হোটেলে রয়েছি সেটাও আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করিনি। তো আমি তোমাদের এখন এই মন্দারমণি ভিউটা দেখাতে চলেছি। তো একটু ড্রোনটায় দেখাও, দেখো কতটা স্টেবেল। এ উপরে চলে গেলে আরো স্টেবেল হয়ে যাবে। দেখো এত হাওয়া দিচ্ছে, মানে আস্তে আস্তে এখন আমি উপরে নিয়ে চলে যাচ্ছি। দেখো ক্র্যাশ হয়েছে, এখনো ভয় লাগে, এতটাই হাওয়া দিচ্ছে। মানে ড্রোনটা এতটাই স্টেবল রয়েছে, আমার খুব ভয় লাগছে। তাই জন্য আমি ড্রোনটাকে এখন নামিয়ে নেবো। অনেক দূর এখন ভিডিও চলছে। আমি এখন বেরিয়ে পড়েছি দুপুরবেলায় কিছু জিনিস কিনবো, স্পেশাল কিছু মুহূর্তের জন্য। বুঝতেই পারছো কি কি জিনিস। ক্যাম্পি করার পরে দুপুরে খাওয়ার মজাই আলাদা, যদি তার রান্না সেই হয়। আমি দুপুরবেলা অর্ডার করেছিলাম খাসির মাংস আর পমফ্লেট মাছ আর সবজি, পাঁপড়, চাটনি, মিষ্টি আরও অনেক কিছু। তো এখানকার রান্না এতটাই সুস্বাদু ছিল যে, আর এতটাই হাইজেনিক ছিল যে যখন আমাদের খাবারটা পরিবেশন করতে আসছিল পুরো প্লাস্টিক দিয়ে মোড়া সিল করা ছিল। তো অ্যাটলিস্ট গাইজ এখন লাঞ্চ টাইম হয়ে গেল, আর বাইরের ভিউটা দেখো। এইখান থেকে পুরো কাজ দেখো, আমাদের দেয়ালের সামনে, এইখানে কিন্তু দেয়াল নেই, পুরোটাই কাজ। এখান থেকে আমরা ঘর থেকেই পুরো সি বিচ দেখতে পাচ্ছি। আর সাথে রয়েছে দুপুরবেলায় বড় একটা পমফ্লেট মাছ, এরকম খাসির মাংস আর এক্সট্রা রাইস। আর এখানে দাদা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, দাদার খুব গরম লাগছে, তাই জন্য একটু খালি গায়ে রয়েছে, একটু মাইন্ড করবেন না আপনারা। হ্যাঁ, যাই হোক, রাইসটা দেখো, মানে তোমাদের দেখাই রাইসটা কিরকম দিয়েছে। রাইসটা মোটামুটি এটা কি চাল হোক, বাঁশকাঠি না, বাঁশকাঠির চাল দিয়েছে, ভালোই। এই যে আলু ভাজা, হ্যাঁ আবার ঝুরি আলু ভাজা দিয়েছে, আম আছে, এই শুক্তো। ডালটা খুব সুন্দর হয়েছে, মুগ ডাল, ডালটা খুব ভালো হয়েছে না, রান্না একদম অসাধারণ অসাধারণ অসাধারণ। তাহলে যাই হোক, দাদা রিভিউ দিল অসাধারণ হয়েছে, আমি এখন খাবো। হ্যাঁ, এখানে মটনের পিসগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর। হ্যাঁ, সবই দিয়েছে, মানে পমফ্লেট মাছটা যে খেয়েছে বলছে যে খুবই অসাধারণ হয়েছে। গ্রেভিটা দেখে বুঝতে পারছো তো,
আর কত হাইজেনিক মেনটেন দেখো তোমাদের, পুরো এটা দেখছো প্লাস্টিকে পুরো মোড়ানো, মানে র্যাপার করা পুরো। এটা এই জিনিসটা আমার এই হোটেলে খুব ভালো লাগলো। যাই হোক, তোমরা তোমাদের এই হোটেলের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো এখন তাহলে খাওয়া যাক। ডালটা ঢেলে নিলাম, ডালটা দেখি খেয়ে দেখি। দারুণ দারুণ সত্যি, মানে পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ির রান্না, তাই না? যথেষ্ট ভালো খাবার, যথেষ্ট ভালো ভেবেছিলাম। আমার বলছে দেখলাম সত্যি দাদা বললো যথেষ্ট ভালো খাবার, এটা দাদা প্রমাণ করে দিয়ে দাদার মুখেরও দেখতে হবে কতটা ভালো। দাদার মুখেরও টেস্ট আছে, সত্যি আমিও খেলাম, অসাধারণ লাগলো তো সত্যি। আর মাছটা এত সুন্দর রান্না করেছে যে সেন্টটা এখান থেকে বেরিয়েছে, মানে সেন্টটা পেলেই তোমার খিদে পেয়ে যাবে, এরকম টাইপের রান্না করেছে মাছটা, এই কমপ্লেট মাছটা। দাদা অ্যাকচুয়ালি মাছের থালি নিয়েছে, আর আমি মাছের থালি নিইনি, কারণ মাছের অফ সিজন চলছে দীঘায়, তাই জন্য আমি মাছ খাচ্ছি না। কারণ আমি কিছু 7 দিন আগেই আমি দীঘাতে এসেছিলাম, পমফ্রেট মাছ খেয়েছিলাম, ঠিক ভালো লাগেনি, হয়তো জায়গা বিশেষ ওটা হয়েছে। যাই হোক, খাওয়া শুরু করি। তো এখন দেখি খাসির মাংসটা কেমন করেছে, এগুলো সরিয়ে দিয়ে সাইড করে দিই। তো গাইস, অ্যাটলিস্ট আমি যে জন্য এসেছিলাম, বৃষ্টির জন্য এসেছিলাম, তো বৃষ্টিটা পেয়েই গেলাম। তো দারুণ লাগছে, দারুণ দারুণ। ভাই কেমন লাগছে বৃষ্টি পেয়ে? ভালো লাগছে তো? ভাইও খুব খুশি, আমিও খুব খুশি। একদম আমি সমুদ্রের ধারে রয়েছি, দেখো তোমাদের সমুদ্রটাকে দেখাচ্ছি, পুরো বৃষ্টি হচ্ছে চারিদিকে, আর মানুষজন এখন আমাদের রিসর্টে ফিরে আসছে। দারুণ ওয়েদার, দারুণ, সো অ্যাডভেঞ্চার। এখন আমি চলে যাবো সুইমিং পুলে, তারপরে সুইমিং পুলে গিয়ে সেই মজা হবে। তো দেখছো তো সমুদ্রের উত্তাল, দেখো উত্তাল সমুদ্র, একদম উত্তাল একদম এখন সেই। তার জন্য আমি দীঘাতে এসেছি এই বৃষ্টি দেখার জন্য। দেখো চমকাচ্ছে, আকাশ পুরো চমকাচ্ছে চারিদিকে, আর ওইদিকে ঢেউ তো দেখাই যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে চারিদিকে। এই বৃষ্টির মরশুমে আমি রয়েছি একদম মন্দারমণির বুকে। তো তোমাদের ভালোবাসা অবশ্যই চাই, যাতে আমি আরো অনেক উৎসাহিত হয়ে ভালো ভালো ভিডিও করতে পারি। আর তোমাদের জন্যই এত রিস্ক, এত ভালোবাসা, ভিজে ভিজে আমি প্রচুর ভিডিও করেছি আজকে। আমি জানি না জ্বরও আসতে পারে, কিন্তু তোমাদের ভালোবাসায় হয়তো নাও আসতে পারে। বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ভেতরে গেলাম, এই যে বলে বোঝাতে পারবো না, মানে এই জায়গাটায় দেখো, মানে এই দিক থেকে দেখাচ্ছি ভিউটা আরো ডেঞ্জারাস লাগছে। মানে কি বলবো, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে আমার খুব ভয় করছে। হ্যাঁ সত্যি মনে হচ্ছে আমি সমুদ্রের পাড়েই দাঁড়িয়ে রয়েছি, একটা ছোট্ট ছাউনিতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আর দিচ্ছি তোমাদের জন্য, শুধু তোমাদের সাপোর্ট দরকার, আর কিছু না। বড় হওয়ার জন্য তোমাদের সাপোর্ট আর ভালোবাসার দরকার। তো গাইজ, অ্যাটলিস্ট বৃষ্টি এখন শেষ। তো তোমাদের বৃষ্টি শেষে সমুদ্রটা দেখায় কিরকম লাগছে। কারণ এটা মন্দারমণি, এই জন্য খুব নির্জন আর ভয়ানক।
আমি জানি তোমরা কিচ্ছু দেখতে পাবে না, পুরো অন্ধকার, কারণ আমি এটা গোপ্রো দিয়ে শুট করছে। গোপ্রোতে নাইট ভিউর আপডেটটা খুব বাজে, বুঝলেন তো, মানে কি বলবো, এতটাই খারাপ, মানে সবকিছু দেখা যায় না। এখানে দেখা যাচ্ছে কিছু যাচ্ছে তারা, মানে এতটাই হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, ফস 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 আওয়াজ। এটা হলো আমার রিসর্ট। এই রিসর্টে মানে আমি এখন হাঁটছি, সত্যি কথা বলতে সবসময় মন্দারমণিতে মনের মানুষকে কারণ একমাত্র একান্তে সে মনের কথাগুলো সবকিছু শেয়ার করতে পারবে। আমি এসেছি তোমাদের জন্য শুধু এই বৃষ্টিটাকে উপভোগ করার জন্য। এই ওয়েদারে এতটাই গরম ছিল যে তোমরাও আই থিঙ্ক জানবে, মানে যে কি গরম, এই গরমের মাঝখানে যে আর দেখো এই বিড়ালটা আমার বাহন, এই যে দেখতে পাচ্ছ সারাক্ষণ আমার সাথে রয়েছে। হ্যাঁ, তুই আমার সারাক্ষণ থাকবি তো আমার পাশে? এই দেখো, এই তো আমার পাশে থাকে সবসময়। এটা আমার বাহন, জানো তো, ও ভিজে গেছে, ওকে রাত্রিবেলা খেতে দিতে হবে। আমার বাহন হলো বিড়াল। এই দেখো, সত্যি কথা বলতে আমি যতক্ষণ এসেছি আমার সারাক্ষণ আমার সাথে, আর বন্ধুরা ওকে বল তুই তাড়িয়ে দিচ্ছে, বল হ্যাঁ তাড়িয়ে দিচ্ছে, তোকে তাড়িয়ে দিচ্ছে কেন বল? খেতে হবে কাকা, এই ওয়েদারে কি খাওয়া উচিত? ব্ল্যাক কফি? জল খাওয়া, জল, গরম জল। না না, ব্ল্যাক কফি খেলে ভালো লাগবে কাকা। আর এটা কি বাথরুম নাকি সুইমিং পুলের? ও মাই গড, সুইমিং পুলের বাথরুমটা বেশ ভালো, কিন্তু সুইমিং পুলে একটু আলো দিলে ভালো হতো। এরকম অন্ধকার সুইমিং পুল আমি দেখিনি। আমি আগে অনেক রিসর্টে এসেছি, কিন্তু এত অন্ধকার সুইমিং পুলে, মানে এরকম কি বলবো, আর অন্ধকার হলে তো মুশকিল না। গাইস, ভোলেনাথকে ভালোবাসলে সব সময় এরকম ভাবে আশ্রয়। দেখেছো, আমি এখানে কিন্তু আনন্দ করতে এসেছি, কিন্তু বৃষ্টি এত যে আনন্দ দিতেই হবে সবাইকে। কি খুশি!
আমি তো লিখে 22 পেয়েছিলাম, আমি তো বিক্রি করলাম। বিক্রি হলো, আমাদের ওয়ার্কশপটা কমপ্লিট হলো না। কমপ্লিট ছিল, কমপ্লিট হলো না। কমপ্লিট ছিল কিন্তু আমাদের টাকা দিল। কমপ্লিট হয়ে গেলে তো এখন উদয়পুরে আসলাম, একটুখানি বসবো, এখানে মাছ ভাজা খাবো। তো প্রচুর আনন্দ এখানে। কি করতে বুঝলে? এই তো ওই টেবিলটা, এই টেবিলটা বসা, এই টেবিল বসছে ওখানে বলতে চান পাতে জল লাগবে, বসবে পাতে জল লাগবে। এই যে ফাঁকা একটু আছে।